নাতিন শুন দেখি। কি হইছে দাদি? কই যাও নাতিন? বাজারে। দাদির জন্য 20 টাকার পান আর সুপারি আনিস। ঠিক আছে। দাদি দাদি, তোমার সাল্লু নাতি বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে আছে। আল্লাহ, এগুলো কি বলছ রে? দাদি কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না ওর। দাদি আল্লাহ, আমার পান সুপারি। মর বুড়ি। মা জানো, নিস্তালায় না কুত্তায় 3টা বাচ্চা দিচ্ছে, অনেক সুন্দর। মা একটা লয়ে আমো মা, প্লিজ প্লিজ একটা লয়ে আমো মা। তুই কই যাবি তাইলে? 2 কুত্তা কি ঘরে একলগে রাহন যায়? বিড়াল আমার রাস্তা কেটে নিজেই গিয়ে ড্রেনে পড়ে গেল। এবার বলো কার দিন খারাপ গেল? ঢেউ থামাবো। হ্যাঁ, তুই তো শুধু সাগরের ঢেউ থামাতে পারবি, আমার ঢেউ তো আর থামাতে পারবি না। এই, যা তোর বাপের নাম্বারটা দে। आंटी को लगता है कि ये सब मेकअप वेकअप करके ना हमारे जैसे लोगों को पटा लेंगी। पटेगा भला कोई? बताओ, तुम ही बताओ, को पट सकते थे? कौन पटा रे? कौन पटा? चोर हम काम, चोर हम करिए, चोर हम काम पटा नहीं हो जाएगा। জোরে ঠেলা দে, আজকে পদ্মা সেতুর পিলার ঠেলা দিয়ে হাল লাগিয়ে দিমি। কপাল পড়ো না, পদ্মা সেতুর পিলার ঠেলে কি লিখা? এ বেটা নড়লো বলদার করে বলদা, এই পদ্মা সেতুর পিলার ঠেলে কি লিখা তুই? আরে বেটা আর কইস না, আমি আমার বউরে নিয়ে রকেটে করে হানিমুনে চাঁদের দেশে যাওয়া দরসালাম। যাওয়ার সময় এই পিলারের লগে বাইজে আমার রকেটটা মাটিতে পড়িয়ে গেছে। এখন আমি এই পিলার হালাই দিম ধাক্কা দিয়ে ঠেলা দিয়া, আমারে কেডা ফিরায় আমি দেখমু। ওর মা রে ভালা রাখি মেন্টাল হয়ে গেছিস। পদ্মা সেতু ব্রিজটা কত বড়, হেডা হাত দিয়ে ঠেলাতে হালাই দেবে। এই বেটা তোরটা নাগলে বুঝলাম। এই বেটা বলতাছিলি তুই পদ্মা সেতুর পিলার ঠেলা স্কিল গে, তোর কি হইছে? আরে বেটা, আমি বিলিয়ন টাকা খরচ কইরা আমি একটা টাইটানিক জাহাজ বানাইছিলাম। এই টাইটানিক জাহাজ এই পিলারের লগে ধাক্কা লাগিয়া মনে কর 2 খন্ড হইয়া এই জায়গা তলে গেছে গা। এই পিলার আনাম ধাক্কা দিয়ে হালাই দিই। ওর মা রে বাপ, পৃথিবীতে এত মেন্টাল মানুষ আছে, এটা তো আমি আগে জানতাম না। এবার জোরে ঠেলা দে, এত আস্তে ঠেলা দিলে পিলার পড়বে, জোরে দে। বন্ধু, তুই না বলে তোর বিয়ানটা অনেক পছন্দ করস? আরে তেলে যাই প্রপোজ করগা। ডর করে যাই কি কমু? যে কবি বিয়ান, আপনি আমার মন চুরি করছেন। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে। বিয়াই, একটা কথা কই, রাগ কইরেন না। কোন বিয়াই, কি করবেন? আপনি আমার একটা জিনিস চুরি করছেন। বিয়াই, আপনি কেউ কিছু করেন না। আমি লুবে পড়ে আপনার মোবাইলটা চুরি করছিলাম। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। আপনার মেয়ের আমার কাছে বিয়ে দিবেন না ফেব্রুয়ারি মাসের 1 তারিখ? তাহলে আপনার লজ্জার কথাটা কোয়া হইছে না, তারপরও লজ্জার কথাটা কইয়ালাই তো শ্বশুর মশাই। আপনার শরীরে তো বিয়ে করামেই, আপনি আমার একটা এই যে লয়াল ইনফিনিক্স একটা মোটর গাড়ি আছে না, মোটর সাইকেল, রয়্যাল ইনফিনিক্স মোটর সাইকেলটা দিবেন। রয়্যাল ইনফিনিক্স মানে একটা মোটর সাইকেল বাড়িছে না, গাড়ি, মোটর গাড়ি। রয়্যাল ইনফিনিক্স বাইক, রয়্যাল ইনফিনিক্স মানে এর নাম তো এই ভাই, রয়্যাল ইনফিনিক্স। রয়্যাল ইনফিনিক্স মোটর সাইকেলটা দিবেন। জিপ রাখে রে গুড আছে। দর্শক, আজকে আমি চলে এসেছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এক জঙ্গলে, যেখানে আজ পর্যন্ত মানুষ আসতে পারে নাই। এই জঙ্গলে হিংস্র ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে, আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখুন। হেই মিয়া, একবার বলছি না, জায়গা পাইছুন না, গন্ধ ছুটছে। ল ঠেলা, শীতকালে ছেলেরা যখন গোসল করে।
আর শীতকালে মেয়েরা যখন গোসল করে। উফ, পানি কি ঠান্ডা! এই পানি তো গোসল করলে ছোট হয়ে যাবে আমার আন্ডা। উফ রে, উফ, ও মারে আর কত কইতাম না রে। এক সময় যাদের প্রপোজাল রিজেক্ট করছিলাম তাদের অভিশাপে কপাল থেকে প্রেমই উঠে গেছে। বল, তোর শেষ ইচ্ছা কি? বাদ দেন ভাই, আমাকে মেরেই ফেলেন, আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না। কি? আমি তোর শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না? তুই বল তোর শেষ ইচ্ছা কি? বললাম না বাদ দে, আমার শেষ ইচ্ছা তুই তো কি, তোর বাবা পূরণ করতে পারবে না। তুই শুধু বল তোর শেষ ইচ্ছা কি? তোর শেষ ইচ্ছা যদি পূরণ করতে না পারি তোকে ছেড়ে দেব। আমাকে ভরসা করে দেন। যা, তোকে জান ভিক্ষা দিলাম।